মানুষের মনুষ্যত্বটা যে কোথায় হারিয়েছে বুঝে ওঠা মুশকিল। কারণ এই যে এত বুলডোজার দিয়ে ভাঙা চলছে, বড় বড় দোকান ভেঙে ফেলছে, ছোট দোকান ভেঙে ফেলছে, যাদের রুজি রুটি ওই দোকানটার উপরে নির্ভর। এটা ঠিক যে রেলের জায়গা হোক বা সরকারি জায়গা হোক, তাকে একদিন না একদিন উঠতে হবে। কিন্তু হঠাৎ যদি তাকে রাত্রিবেলা নোটিশ দিয়ে পরদিনকে ওঠানো হয়, কি দুদিনে নোটিশ দিয়ে যদি তার দুদিন আগে নোটিশ দিয়ে যদি তার পরে যদি ওঠানো হয়, সেটা একটা অনৈতিক বা একটা খুবই বিচ্ছিরি ব্যাপার। তাকে একটা 3 মাস 6 মাস সময় দিতে হবে। আমি আগের ভিডিওতেও বলেছি, কিছু মানুষ দেখছি কি হাসছে। হ্যাঁ, তাদের হয়তো পেট চলে যাচ্ছে, কারণ তাদের একটা রুজি রোজগারের একটা স্থায়ী সমস্যার সমাধান আছে। কিন্তু যেই মানুষগুলোর এই দোকানটার উপরে নির্ভর, কোনো ক্যান্সার পেশেন্ট আছে, কোনো মানুষ অক্ষমতা আছে, কেউ হ্যান্ডিক্যাপ আছে, কারোর হয়তো খুব শিগগিরই হয়তো মেয়ের বিয়ে, কারোর হয়তো ছেলে এই দোকানটার উপরে পড়াশোনা করে, বা কারোর হয়তো স্বামী স্ত্রী এই দোকানটার উপরেই নির্ভর। এমন এমন দোকান আছে, খুব ছোট চায়ের দোকান, হয়তো সারাদিনে 200 টাকাও আয় হয় না। তাদেরকে যদি একটা পূর্ণবাসন দেওয়া হয় খুবই ভালো হয়। তার থেকেও বড় কথা, মানুষ হাসি কী করে মানুষের দুঃখে যায় না। এখনকার দিনে মানুষের মনুষ্যত্বটা হারিয়ে গেছে। ঘুটে পড়ে গোবর হাসে, একদিন ঘুটেও বলে তোরও একদিন দিন আসবে। বলতে নেই কার কখন সময় খারাপ হয় কেউ বলতে পারে না, কিন্তু কারোর দুঃখে কারোর হাসিটা এটা অনৈতিক এবং দৃষ্টিকটু ব্যাপার, এবং ভগবানের কাছে তার একটা খারাপ একটা ইফেক্ট যাচ্ছে। হয়তো ভগবানের মা দুনিয়ার বার বলে, কোনো দিন না তোমার ঘরে বা তোমার সংসারে এরকম কোনো একটা বিপদ আসতে পারে। এগুলো করো না, যারা হাস্য করো না।